আমি আর আমার বোনটা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। ছিল, সবকিছু ছিল, কিন্তু একটা সাইক্লোনে সব হারিয়ে গেছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আমি যে দৃশ্য দেখেছি, আমার সামনে যা ঘটেছে তা দেখে আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। শুধু এই আমার বোনটার জন্য বাঁচতে দিন স্যার। আমাদের তো সবকিছু ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আমি বাঁচার চেষ্টা করছি স্যার। স্যার, সব সময় আমার মায়ের সেই করুণ চিৎকার আমার কানের মধ্যে বাজছে। স্যার, আপনার নিশ্চয়ই ছেলে মেয়ে আছে, একবার তাদের কথা মনে করে আমাদের বাঁচতে দিন স্যার। স্যার, আপনার পায়ে ধরি স্যার। স্যার, আমাদের বাঁচতে দিন স্যার। আমি কিছুই দেখিনি, আমি কিচ্ছুই শুনিনি, আমি কিছু জানিও না। স্যার, আমাদের বাঁচতে দিন স্যার। স্যার, আমি কিছুই দেখিনি স্যার। স্যার, আমি কিচ্ছু দেখিনি স্যার। স্যার, আমি কিচ্ছু দেখি নাই স্যার। আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। পুলিশ অফিসার হিসাবে নিজেকে আমার দারুণ অপরাধী মনে হচ্ছে। কেন স্যার? শাহিনের ছোট ভাইটাকে দেখতে গিয়েছিলাম, তার কথা শুনে চোখের পানি রাখতে পারিনি। তার কোনো কথার জবাবও আমি দিতে পারলাম না। হঠাৎ করে দেশে যে অপরাধ বেড়ে গেল, এর কারণটা কি বলতো? আমি স্যার একটা সমীক্ষা চালিয়ে দেখেছি। প্রত্যেকটা খুন, ছিনতাই, ডাকাতি হওয়ার জন্য মোবাইল ফোনের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমাকে হয়তো অনেকে খারাপ ভাবতে পারে, আমি স্যার স্পষ্ট করে বলতে চাই, আমাদের মতো দরিদ্র দেশে সবার কাছে মোবাইল ফোন থাকা উচিত নয়। মোবাইল ফোন স্যার যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে ঠিকই, ব্যবসায়ীরা এর সুফল যতটা ভোগ করছেন তার চেয়ে বেশি ভোগ করছে ছিনতাইকারী, সন্ত্রাসী, ডাকাতরা। মোবাইল ফোন রেস্ট্রিক্টেড করা উচিত স্যার। মানুষ ব্যাংক থেকে টাকা তুলছে, ছিনতাইকারীদের কাছে মোবাইলে খবর পৌঁছে যাচ্ছে কত টাকা তোলা হলো, রাস্তায় ছিনতাই হয়ে যাচ্ছে। তোমার আবার কথা কে শুনবে? কি উচিত কি অনুচিত সে কথা বলে কোনো লাভ নেই। শাহিন হত্যার আসামিদের ধরার চেষ্টা করো। স্যার, এই কেসটা কমিশনার সাহেব থানায় ফেরত পাঠিয়েছেন। হ্যাঁ, বুঝতে পারলাম। কিছুই হবে না।